মানুষ যদি মাইকিং করাইতো আর হইতো যে হইয়া দেও যে আমি তুব্বে ওয়াল হিমারি আইছি, আমি উপহার উপকৌটন দিব, মানুষ আইয়া আমার সুস্বাগতম দিত। ঘুরতে ঘুরতে মক্কা নগরী তাইছিল, হেরেমের এরিয়াতে ইয়া মানুষটা তার তাবু গাড়লো, চতুর্দিকে মাইকিং এলান করাইল বা ডুল ভিটাইল। একটা মানুষও বাড়ি গর্তনে বাড়িয়া ইয়া তুব্বে ওয়াল হিমারি রেখে ইজ্জত জানাইল না, অভ্যর্থনা জানাইল না। বাচ্চা জিকারি কোন গাঁও তাইলাম, কোন এলাকা তাইলাম, সব এলাকাত মানুষে আমারে ভাইয়া খুশি হয়ে উপহার নিবার লাগে আয়, ই এলাকার মানুষ দিয়ে বার হয়। ও আলী মহল যারা লগে আসলে এরা হইলা সাহ ই এরিয়াতে এখন গোর আছে, এই গোরের নাম হইল কাবা বায়তুল্লাহ শরীফ। ই গোর ইকান আল্লাহর গোর, আর ই গোরের এরিয়ার মানুষে, হেরেমর এরিয়ার মানুষে, সারা পৃথিবীর মানুষে আলাদা ইজ্জত দেয়। এটা দুনিয়ার সব দেশের মানুষে আপনার ইজ্জত দিল, ই এলাকার মানুষে আপনার ইজ্জত দিত না, কারণ আল্লাহ তারা আল্লাহর গোরের ইজ্জতে আল্লাহ তারার ইজ্জতি বানাইল। বাচ্চার খুব রাগ আইল, হইল রে তা হোক, যদি এমন হইয়া থাকে তাইলে আমি গরি খান ভাঙ্গি হলাই উড়ালি মাসা ই গরি খান কিতা করবো, ভাঙ্গি ফেলাই। যেমনে খালি নিয়ত খারাপ করলা সাথে সাথে নাকে দি পানি রক্ত পড়ার, এমন ভাবে রক্ত শুরু হইল পড়া, নাকে দি খানে দি পেশাব পায়খানার রাস্তা দিয়া যতবার দি মানুষের বাতাস আইতে পারে সব বাদ দি রক্ত দেওয়া। কবিরাজ ডাক্তার সবে চেষ্টা চালাইল, বেমার কিতা এক পর্যায়ে প্রায় মরবার উপক্রম। বাচ্চা জিকা ইন্ডিয়া আমার বেমার কমতো নাই। তৌরিত কিতাবর বড় এক আলিম আসলেন, হইলা সাহ আমার দিলে সাক্ষীদের যে আপনার বেমারিকটা আসমানি আর ঔষধ যা আসলে সারা জমিনি, সুতরাং আসমানি বেমারের ঔষধ জমিনের ঔষধে খামে আইতে বলে কিতা হোক বলে সাহ আপনি খারাপ কোনো নিয়ত করিয়া থাকলে গু মন্থনে হরাইয়া তওবাতিল্লাহ করুক, মনে হয় আপনার বেমার কমে যায়। ওখান হইতো বাচ্চার মনে হয়ে গেছে উগর ওখান বাঙ্গার নিয়োজন করছিলাম, লগালগ তাই দিল তনে সাফ করিয়া হরাইল্লা তওবা হরিল্লা হইলা না, আমি যে খারাপ নিয়ত করছিলাম ই গড় ভাঙতাম কাবা শরীফ, এখানে আমি আর ভাঙতাম না। সুবহানাল্লাহ। যেমনে দিল সাফ করলার সাথে সাথে ঔষধ ছাড়া বেমার ভালো হয়ে গেল। এখন ই গড়ের প্রতি আল্লাহর বন্দার তাজিম তাকরীর বাড়ছে না হল? জি বাড়ছে। আলী মখলরের জমাইয়া জিখাইলা তুমি দেন হোসেন ই গড় যখন অত সম্মানী গড় আর আসলেও সম্মানী কেনার প্রমাণ পাইছে, আমার মনে চায় যে ও গড়ে আমি কিচ্ছু করতাম। বলে সাহেব আপনি কিতা করতেছেন? আমার জানে কর যে এই গড়ের উপরে এখন গিলাফ লাগাইয়া দিতাম, এখন পর্দা লাগাইয়া দিতাম, দুনিয়ার যত দামি সুতা আছে রেশমি সুতা দি আমি গৌরর সৌন্দর্য বাড়ার লাগি এখন পর্দা লাগাই দিই। ও সর্বপ্রথম খানায় কাবার গিলাফ লাগাইন বাচ্চা তুব্বা ওয়াল হিমারি। সুবহানাল্লাহ। হাসাও আল্লাহর ঘরের উপরে যেমনে গিলাফ লাগাইলা এত সুন্দর লাগলো ঘর। আলী মহল খুব খুশি হইলা, হইলা সাহেব আপনার ই কাজের কোনো প্রশংসার সীমা নাই, আপনি এই জমিনে চির অম্লান হয়ে যাবে, আসলে এমন এক কাজ করছে। তবে ই গড়ে যখন অত ইজ্জত করছে নিকানোর আরো কিছু খবর আপনারে হই। ও গড়ের কিনারাত আখেরি জমানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তশরিফ আনবা, আর ও গড়ে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতে আল্লাহ উম্মতে মুহাম্মাদির লাগি কিবলা বানাইয়া দিলেন। মাত বুজরানি ভাষা বুজুর্গের লইয়া আমি আসলে ইলা মুরব্বি তো এত লম্বা টাইম মাথা উচিত হয় না, এর বাদে একটা সাবজেক্ট আইলে তাই না আরো করে ফেলেছি নাকি তোমার তো দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه وسلم محبة بركة صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم যাই হোক যদি আল্লাহ কোনোদিন সুযোগ করিয়া দেন আপনার এলাকাতেই আমি ফুরাইম ইনশাআল্লাহ ও যে আয়াতে কারিমা তিলাওয়াত করছাম ও আয়াতে একটু মাতিলেই নাইলে হক আদায় হইতো না পরওয়ারদিগারে আলমে ফরমান ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল হাবিব আমার বন্দাবান্দি ওগুলোর মাঝখানে যেটা মানুষ হলে তারা নফসের উপরে আত্মার উপরে জুলুম করব অর্থাৎ চরম সীমার গুনাহ করে লইব আর গুনাহ করার বাদে আপনি নবীজির খিদমত তারা আইব কথা লক্ষ্য করুন আমরা গুনাহ করব গুনাহ করিয়া নবীর খিদমত যাই নবীর দরবারে গিয়া আল্লাহর কাছে মাফির ভিক্ষা চাই দয়া করে বুঝিয়া তাহলে জবাব দেখা যাইমু কোন জায়গা তার মাফ চাইমু কোন জায়গা যাইমু নবীর খিদমত নবীর দরবারে মাফ চাইমু আল্লাহ আস্তে জবান খুলিয়া হোক যাইমু কার কাছে যাইমু নবীর দরবারে মাফ চাইমু আল্লাহর কাছে ওই জিনিসটা ভাঙার দরকার কারণ আমরা সমাজে বহুত মানুষে সামান্য ভুলের কারণে শিরিকের মাঝে লিপ্ত হয়ে যায় মা তুজরান বাসাম হল যাইমু নবীর গেছে মাফ চাইমু আল্লাহর গেছে আর হাবিব আপনি যদি এরার লাগি সুপারিশ করিলেন আপনি যদি তারার লাগি উকিল হয়ে যায় আপনি যদি তারার ব্যাপারে মধ্যস্থতা করই আপনি নবী এই মানুষগুলার পক্ষে যদি আমি আল্লাহর গেছে চাই মাফ করিয়া দিবার লাগি তাইলে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহরে তারা মাফ করনেওয়ালা হিসাবে পাইলেইব আপনি নবী যদি তারার পক্ষে আইয়া উকলাতি করেন তাইলে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহরে মাফ করনেওয়ালা হিসাবে তারা পাইব আমার ভাই হল বন্ধু হল আমরা আল্লাহ ধন সম্পদ দেখ আমরা বারবার নবীজির খিদমত যাই কিন্তু আমার মতো কিছু হতভাগা দুর্ভাগা অদম কাঙ্গাল হল আছেন যারা নবীর গেছে যাইতাম পারি না তারা কি আল্লাহর গেছে মাফ চাইতাম না চাইতাম নি পাইতাম তো নবীর গেছে যাইতাম বললাম না মাফ পাইতাম না লে না আমি আমার গর হোক মসজিদ হোক যেন হোক আল্লাহর গেছে আমি মাফ চাইতাম দোয়া করতে সময় আল্লাহর কাছে কইতে পারি আল্লাহ তোমার হাবিবর ওয়াসিলায় আমরা জিন্দগির গুনারে মাফ করে দাও নাকি দাওয়া সাহেব সেনেই কথা নাই শুনানি খুব দুঃখ লাগে কিছু মানুষ আছে তারা ওয়াজ মঞ্চ উঠিয়া কর যে নবীর উসিলা চাব শিরিক আর এই আয়াতে কারিমার আলোকে উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হইল একজন মানুষ যদি নবীর দরবারে যায় গিয়ে আল্লাহর কাছে মাফ চায় নবীর উসিলা লইয়া আল্লাহ মায়া করবা একজন মানুষ যদি হক্কানি কোনো অলি আল্লাহর দরবারে যায় গিয়া আল্লাহর অলির উসিলা ধরিয়া আল্লাহর কাছে চায় তে আল্লাহ চাহে তো এই আল্লাহর মকবুল গুলামর খাতিরে আল্লাহ তারে মায়া করবে তবে শর্ত হইল যাইমু অলি আল্লাহর দরবারে মাফ চাইমু আল্লাহর কাছে দয়া করি মাতকা মাফ চাইমু আল্লাহর কাছে যাইমু শাহজালাল সাবর গেছে যাইমু বড় পীর আব্দুল কাদের জিলানী গেছে যাইমু খাজা মঈনুদ্দিন চিশতির গেছে যাইমু আমার পীর মুর্শিদ বুলতরি সাবর গেছে কিন্তু মাফ চাইমু আল্লাহর কাছে ওখানটা মনও থাকে আমরা অনেক সময় গিয়ে সপ্তাহে এখান হইলে অনেক মানুষে শিরিক করে গতিকে কিছু মানুষে মাতেও আর অনেক মানুষ অতিরঞ্জিত মাতিয়া ফেলায় একজন মানুষের মাথার চুল হইলে আপনি চুলের ঔষধ ব্যবহার করুক মাতকা চাব এখন বালা কোনো ডাক্তারও গেলা গিয়ালে ডাক্তারে যদি খোল্লা কাটিয়া ফেলাই দাও এগুলো ডাক্তার না পাগল মাতকা এগুলো ডাক্তার নি আপনারা কইতে পারে বলে ভালে হুইল পাউডার ব্যবহার করে বাবা আর নইলে শ্যাম্পু লাগা হুইল সাবান লাগা যেটা ভাল লাগে লাগা
আও যদি মানুষ না বেটাতে আব্দুল্লাহ দর বুদ্ধি নে 2 টাকা দি বিলেইতে খানলো চাচা জঙ্গল চাফর জঙ্গলও নাই বাঘও নাই মাতই না চুল নাই উকইনো নাই নাকি দাও যাও তখন যদি এই জায়গা যদি কয় বলে না না মাতার উকন যখন কমেন নাতে খোল্লা কাটিয়ে ফেলাই দিই লিগু ডাক্তার নাই দিগু ফাগু আমরা দেশে একটা বার হয়েছি এটা কোনা কোনি ফতুয়া দিয়ে বই থাকেন মাজারে যাওয়া সিঁড়ি আমি কই আলু আমি মাতিস না শিরিক করলে সিঁড়ি যে গিয়া মাজারও শেষ দাদে অজ্ঞে শিরিক করছে মাতই না খানে যে গিয়া কয় বাবা শাহজলাল আমার একটা ফুয়া দে অজ্ঞে শিরিক করছে বেটা আমার মতো নালায়ক গুনাহগার গিয়া তো আল্লাহর ওলির খিদমত হয়তো সূরা ইয়াসিনটা তিলাওয়াত কুল হুয়াল্লাহ 3 বার তিলাওয়াত আল্লাহর দরবারে আতুলে হয় আল্লাহ আমরা তিলাওয়াত কবুল করো আর তোমার মায়ার বন্দার উসিলে আমারে তুমি হযরত মায়া করো মাতুন না জি কোনো অপরাধ আছে ফুলতলি যাওয়ার মাজারের খান্দাত গিয়ে বেটা খান দিছে আল্লাহ তোমার মকবুল ওলির কিনারা তাইছে আমার জবান খান খুলিয়া দাও আল্লাহ জবান খুলিয়া দিয়েছে সব ইন্তেকাল করার বাদের ঘটনা গোবিন্দগঞ্জের তকিপুর গ্রাম গোবিন্দগঞ্জ সাতক রোডে গোবিন্দগঞ্জের তকিপুর খাদিজা নামে এক মেয়ের জবান বন্ধ 8-10 বছর আল্লাহর অলির বাড়ির তো সামান্য মাটি স্বপ্নে দেখছে যে ফুলতলি সাহর মাজার তো মাটিয়া নিয়ে গোলাত মালিশ হইলে আল্লাহ হয়তো মায়া হইল বহুত অনুরোধ করি সামান্য 4টা মাটিয়া নিয়ে মালিশ দিয়েছেন আল্লাহ জবান খুলিয়া দিয়েছে শিরিক করা যাবে না মন থাকে যাইমু আলী আল্লাহর দরবার মাফ চাইমু খার গেছে আল্লাহর মকবুল ওলি হলোর উসিলা নাকি তা জানো আল্লাহ আমরা কবুল করতা হোক আমিন খুব দুঃখ লাগে যে আজকে ওলি আল্লাহর দরবারে যাওয়া নিষেধ দিতে ইতে ইদানিং মদিনা শরীফ যাওয়াও নিষেধ দেওয়া আরম্ভ হয়ে গেছে নাউজুবিল্লাহ কইতা নাই নি এখানে আমি কেউ রুনাও নি কইয়া না আমি নিজে শিকার কারণ মক্কা শরীফ আমি নিজে শিকার হইছি বাঙালি মূল্যায়ন তো হইরে আইসে হজ করতে হজ করিয়া যাও মদিনাত কে বেকার সময় কাটাই থাকি হয় ইনো গিয়া যে 50,000 বা 1,000 সওয়াব পাইতা ইনো মক্কা শরীফ থাকলে তো তুমি একটা সওয়াব 1 লাখ সওয়াব পাইবা তো হিনো গিয়া সময় কাটাই থাক আমি তারে গালিয়াই না তো আমি মনে মনে হইরে ভাই দাজ্জাল দেখতে হইলে তোমরা আল্লাহ খান 2-4 করে দেখিলে মনে হয় দাজ্জাল দেখার মাতুই না আরে বাসাও ওলা নাই কথা আল্লাহ আমরা এটা তুমি হেফাজত করতা হোক আমিন জুরে হোক আমিন আমার ভাই এনতে আমার ছোট মোটো স্লিপ দিছেন যে আগামী বছরের লাগি সামান্য আপনারা শুনাইতাম আগামী বছরের মাহফিলের লাগি আমি আশা করব মাত্র 60 জন ভাই খাড়া হয়ে গেলে আমরা আগামী বছরের মাহফিল হয়ে যাব আগামী বছরের লাগি 60 জন ভাই খাড়া একজনে মাইক একজনে